সবার সাথে একটা জিনিস শেয়ার করব বলে চলে আসছি। রান্নাঘরে একটা জিনিস করতে চাইলাম, হয়ে গেল উল্টাটা। করতে চাইছি কি, হয়ে গেছে কি। যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি দেওয়ান ফারজানা। কি অবস্থা, সবাই কেমন আছেন? আসলে গরমে আমার মনে হয় না কেউ ভালো আছেন। আমার অবস্থাও ভালো নয়। তারপরে হচ্ছে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করি। যেহেতু প্রতিদিনই সব কিছু শেয়ার করি, তাই এটাও শেয়ার করতেছি। রান্নাঘরটা তো অনেক আগে ডেকোরেশন করা হয়েছে। কিন্তু কেন জানি মেয়ে মানুষের সবথেকে বেশি সময় থাকা হয় রান্নাঘরে। এটা তো আপনারা সবাই জানেন, তাই না? রান্নাঘরে কাজ করতে গেলে হাতের কাছে যদি এগুলো না থাকে ভালো লাগে না। এই যে যেটা দেখতেছেন না, এই কর্নারটা আমার রান্নাঘরে ওই কর্নারে ছিল। আমি এটা খুলে ফেলছি। খুলে এখন আমার বারান্দায় লাগাচ্ছি। এখানে আমি ছোট, ছোট ফুল গাছ দিব। এই কারণে এটা বারান্দায় লাগাইলাম। কারণ হচ্ছে এখন তো এটা আমার সরাইতে হবে, যেখানে ওইখানে অন্য আরেকটা যে সিস্টেম করতেছি। তো আপনাদের সাথে এটা শেয়ার করলাম কেন জানেন? মেয়ে মানুষের সবথেকে বেশি সময় থাকা হয় রান্নাঘরে। এটা তো আপনারা সবাই জানেন, তাই না? কারণ হচ্ছে আমাদের মোস্ট অফ দ্যা টাইমই রান্নাঘরে এই সময় কাটাতে হতো। রান্নাঘরটা যদি সুন্দর করে পরিপাটি করে গুছানো না থাকে, হাতের সামনে সবকিছু না থাকে, কাজ করতে কিন্তু খুব খারাপ লাগে, যেটা আমার ক্ষেত্রে হয়। এই যে কোটাগুলা যেগুলো আমার প্রতিদিন লাগে, সেগুলো আমার এই যে উপরে কেবিনেটে থাকে, এগুলো নামায়, নামায় কাজ করতে হয়। আমার খুব বিরক্ত লাগে রান্না করতে গেলে। তো আমার মনে হয় না, হাতের কাছে থাকা ভালো। কিন্তু আমার হাসব্যান্ড কোনোভাবেই পছন্দ করে না এগুলো ওপেন থাকতে। আমি বললাম, যাই হোক আমি কাজ করি, আমার তো এগুলো একটা সৌন্দর্য লাগতে হবে, আমার তো একটা স্যাটিসফ্যাকশন থাকতে হবে, তাই না? তো যাই হোক, আজকে আমি এই কাজটা করলাম। এটা আমি একটু তাক, তাক করে সুন্দর করে একটা ডিজাইন করতে চাইছিলাম। বাট আমার যে লোকটা আসছে উনি বলতেছে, আপা এখানে সুন্দর কোনো ডিজাইন হবে না। এভাবেই একটা তাক, তাক করে রাইখা ফেলেন। নাহলে এখানে ডিজাইন দিতে গেলে এসে পিচি লাগবে। তো ভাবলাম হ্যাঁ, আসলেই তো কথাটা সত্যি কথা। কারণ এখানে পিচি ডিজাইন দিতে গেলে আসলে হচ্ছে ডিজাইনটা ভালো হবে না। তো যাই হোক, এটা কেন খোলামেলা রাখলাম এটা একটু বলি। রান্না করার সুবিধার্থে খোলামেলা রাখা। ওই যে বললাম না, মেয়েরা ওয়ান অফ দ্য মোস্ট টাইম হচ্ছে রান্নাঘরে থাকে। রান্নাঘরে যদি থাকতে হয় আপনার মসলা বাটিগুলো এগুলো হাতের কাছে থাকলে একটু ভালো লাগে। এটা আমার কাছে মনে হয় প্রত্যেকটা মেয়েরই সেম এরকম একটা কথাই পাবেন যে না, হাতের কাছে থাকলে কাজ করতে সুবিধা। তো যাই হোক, আমি এটা কীভাবে গুছাবো বুঝতেছি না, কিন্তু একটা অসুবিধাও আছে। এতদিন এগুলো ভিতরে ছিল, ভালো ছিল। অসুবিধাটা কি, রান্নাঘরে যেই হারে তেলকেশটা হয় এগুলো সব এখন নোংরা হয়ে যাবে, দুদিন পর পরই ধুইতে হবে। কিন্তু এতদিন তো এগুলো ভিতরে ছিল আমার কৌটাগুলো, এই ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছিল না। তো যাই হোক, আমি আজকে কীভাবে এই ছোট্ট একটা ডেকোরেশন করলাম একটা কাঠের লোকরে ডাইকাই না, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর ওই যে বললাম, আমাদের সবার একটাই পছন্দের জায়গা, সেটা রান্নাঘর। আমার তো মনে হয় বাসায় আমি যতক্ষণ থাকি ম্যাক্সিমাম টাইম আমার রান্নাঘরেই থাকতে হয়। কেন আমি জানি না, এটা মনে হয় সব মেয়ের ক্ষেত্রেই হয়। ২-২.৫ ঘন্টা প্রতিদিন রান্নাঘরে থাকতে, এটা কিন্তু চারটিখানি কথা না, তাই না? বিষয়টা হচ্ছে এরকম। আমার রান্নাঘরটা খুব সিম্পলের মধ্যে, আমি চেষ্টা করি সবসময় সুন্দরভাবে পরিপাটি করে গুছিয়ে রাখতে। কারণ আমার হচ্ছে অন্য রুম বা অন্য যেকোনো জায়গা থেকে রান্নাঘরটা আমার পরিপাটি চাই সবার আগে। এটা হচ্ছে আমার স্যাটিসফ্যাকশন। এখন আপনাদের বিষয়টা কি, একটু মতামত জানান যে আপনাদেরও কি আমার মতো এরকম নাকি? রান্নাঘর সুন্দর থাকলে মন ভালো থাকে, একটু জানাবেন। অবশেষে আমি গুছিয়ে ফেলেছি, দেখেন কেমন লাগছে। এইভাবে হচ্ছে আমি আমার এই জায়গাটা গুছাইতে চাইছিলাম যে আমি হাত বাড়াইলে যাতে সবকিছু পেয়ে যাই আমার হাতের কাছে, এরকম করে। তো গুছানোটা কেমন হয়েছে, বা আপনারাও কি আমার মতো এরকম করে থাকতে চান কিনা? আমার হচ্ছে রান্নাঘরে একটু ফুল গাছ থাকতে হবে, কারণ সবুজ না থাকলে আমার ভালো লাগে না। তো আজকে মেজাজ খারাপ করতে চেয়েছে, একটা হইছে একটা। যাই হোক, যাই হইছে। এখন দেখি জামালপুরতে এতগুলা কাঁঠাল এসে পড়ছে। তো ভিডিওটা কেমন লাগছে